ঘটনাটি ডিসেম্বরের শুরুর দিকের রাত 11টা। ধানমন্ডির নিজ কর্মস্থল থেকে রিকশায় বাসায় ফিরছিলেন এক যুবক। 11 নম্বর রোডে তাকে গতিরোধ করে আগে থেকে অনুসরণ করা 4 জন ছিনতাইকারী। ধারালো অস্ত্র দেখিয়ে চাওয়া হয় সর্বস্ব। দিতে অস্বীকৃতি জানালে কুপিয়ে জখম করা হয় ভুক্তভোগীকে। দুইটা হুন্ডা আমার যে রিক্সার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমাকে বলছে যে মোবাইল আছে, মোবাইলটা বাইর করে। ওরা আমি দিতে আর কি অস্বীকার করতেছিলাম, এই জন্য ওটা না দিতে দেওয়ার কারণে ওরা কী করছে, জোর করে আমার মোবাইলটা নিয়ে গেছে। আমি দিতে চাই না, এই জন্য রান্দাও ছিল না, মনে হয় চাপাটি ছিল ইয়ার ভিতরে, বুকের ভিতরে। ওটা বাইর করলো, বাইর করার পরে আমার কুমান শুরু করছে। হসপিটালে যে একটা ডাবওয়ালা ছিল পাশে, 10 দিতে বসে ডাবওয়ালা, ওই ডাবওয়ালা আর কি আমাকে রিক্সায় করে হসপিটাল নিয়ে গেছে, বাংলাদেশ মেডিকেল নেওয়ার পরে ওই জায়গায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে আমি ওই যে ঢাকা মেডিকেল কলেজে যাই, আমি পরে চিকিৎসা দিয়েছি। ধানমন্ডি ও মোহাম্মদপুরে ছিনতাই সাধারণ ঘটনা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দিন রাত সবসময়ই ছিনতাইয়ের কবলে পড়তে অভ্যস্ত এলাকাবাসী। ভয়ে ছিনতাইকারীদের ত্রাসের রাজত্ব নিয়ে ক্যামেরায় মুখ খুলতে চান না অনেকেই। কালকের ঘটনাটা একটু কালকে কি প্লিজ ভাই অনুরোধ করছি, এমনি সবসময় হয় এটাই জানি, এইটাই আর কি। শনির বিলে এখানে পরশু দিন আমি আগে রিক্সায় যাই, পিছনের রিক্সায় মানে আমি মুখ চিনা দেখে আমার কিছু কয় নাই। পিছনের রিক্সায় মাইয়ার ট্রেন লিয়া গেছে টান দিয়ে, এর মাইয়ার ব্যাগ লিয়া সাইডে গলিতে লাইমা গেছে। মাইয়া সুসুর কে চিল্লায়, কেউ ধরে নাই, কেউ আগুয়েও নাই। রাস্তায় রেগুলারই হইতেছে ভাই, আমি কেউ চিনি না, এটি অচিনা, ফুরুত ফারুত আয়, ফুরুত ফারুত কাজ করা যায়। এসব নিয়ে আমাদের কথা হয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি বলেন, নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছেন তারা। 40 বছরের ধারাবাহিক টপ টেররের যদি 10 জনের আপনি নামের একটা শর্ট লিস্ট করেন, এর মধ্যে আপনি দেখবেন যে 5 থেকে 6 জনের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরে। এটা তো অবশ্যই গবেষণার একটা বিষয়। মোহাম্মদপুরের আলো, বাতাস, মাটি, পানি, আবহাওয়াতে এমন কিছু আছে যে সন্ত্রাসীরা এখানে বেড়ে উঠেছে। অপরাধ সংগঠনের আগে প্রতিরোধমূলকভাবে যে রাস্তায় টহল করা, সেটা আমরা জোরদার সবসময় রাখি, টহল জোরদার আছে। তারপরেও কিছু দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসামি শনাক্ত করতে সক্ষম হচ্ছি এখন পর্যন্ত। নিয়মিত মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার করতেছি, কোর্টে প্রেরণ করতেছি। ছিনতাইয়ের শিকার হয়ে প্রতিনিয়তই থানায় অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগীরা, কিন্তু এর থেকে পরিত্রাণ মিলছে না জনসাধারণের। আল নোমান, বাংলাদেশ টাইমস।